আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আলোচনা করব রমজান মাসের 27টি স্পেশাল আমল নিয়ে। অবশ্যই আমরা যেন ধৈর্য সহকারে দেখি। 1 নম্বরে আমলটি হচ্ছে চাঁদ দেখা। 2 নম্বরে আমলটি হচ্ছে রোজা রাখা। 3 নম্বরে আমল হচ্ছে তারাবিহ নামাজ পড়া। 4 নম্বরে আমল হচ্ছে সেহেরি করা। 5 নম্বরে আমল হচ্ছে সেহেরি রাতের শেষের দিকে খাওয়া। 6 নম্বরে আমল হচ্ছে ইফতার করা সুন্দরভাবে খেজুর দিয়ে। 7 নম্বরে আমল হচ্ছে ইফতার তাড়াতাড়ি করা। 8 নম্বরে আমল হচ্ছে দোয়া পড়া ইফতারের পরে। 9 নম্বরে আমল হচ্ছে ইফতার এবং সেহরিতে খেজুর খাওয়া। 10 নম্বরে আমল হচ্ছে দিনভর বেশি বেশি দোয়া করা। 11 নম্বরে আমল হচ্ছে সকল প্রকার পাপাচার পরিহার করা। 12 নম্বরে আমল হচ্ছে মিথ্যা কথা না বলা বা মিথ্যা কাজ না করা। 13 নম্বরে আমল হচ্ছে ঝগড়াঝাটি থেকে বিরত থাকা। 14 নম্বর আমল হচ্ছে সাধারণত যত আমল আছে তা করা। 15 নম্বর আমল হচ্ছে ইস্তেগফার পড়া, মাপ চাওয়া বেশি বেশি আল্লাহর কাছে। 16 নম্বর আমল হচ্ছে রোজাদারকে ইফতার করানো। 17 নম্বর আমল হচ্ছে বিশেষ গুরুত্ব সহকারে কোরআন পড়া। 18 নম্বর আমল হচ্ছে কোরআন শোনাশুনি করে পড়া, যেমন আপনি পড়লেন কেউ শুনলো, অন্য কেউ পড়লো আপনি শুনলেন। 19 নম্বরে সদকা করা। 20 নম্বর আমল হচ্ছে সেহেরি খাওয়ার সময় তাহাজ্জুদ নামাজ আদায় করা। 21 নম্বর আমল হচ্ছে উমরাহ করা। 22 নম্বর আমল হচ্ছে মেসওয়াক করা। 23 নম্বর আমল হচ্ছে রমজানের শেষের 10টা দিন ইস্তেগফার। 24 নম্বর আমল হচ্ছে রমজান মাসের শেষে দশকে বেশি বেশি ইবাদত করা। 25 নম্বর আমল হচ্ছে লাইলাতুল কদর হিসেবে শেষের দশকে প্রতি রাতে লাইলাতুল কদর খোঁজা, বিশেষ করে বেজোর রাতে লাইলাতুল কদর খোঁজা। 26 নম্বরে লাইলাতুল কদর যদি পেয়ে যায় বা মনে হয় যে আজকে লাইলাতুল কদর, তাহলে লাইলাতুল কদরের দোয়া পড়া। 27 নম্বর আমলটি হচ্ছে রমজানের শেষে ফিতরা দেওয়া। আরেকটি আমল হলো রমজান মাসে ইতিকাফ করা। প্রিয় দর্শক, সংক্ষিপ্তভাবে আমরা আমলগুলা তুলে ধরেছি। আল্লাহ যেন আমাদের সবাইকে এই আমলগুলা করার তৌফিক দান করে, ইবাদতগুলো করার তৌফিক দান করে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।